মাত্র ১০ মিনিটে ম্যাঙ্গো পুডিং তৈরি করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। এস.এন. রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। অলমোস্ট ১ কেজি থেকে একটু বেশি হতে পারে আম নিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমগুলো যেহেতু পাকা ছিল, নরম ছিল, তাই আমি এটাকে আর কাটাকাটি ঝামেলা যাচ্ছি না। সরাসরি এভাবে হাত দিয়ে ডলে এটাকে নরম করে নিচ্ছি। নরম করে নেওয়ার পরে একদম দেখতেই পাচ্ছেন আটি থেকে আমগুলো ছাড়িয়ে নিচ্ছি। আজকে আমি চিনি ছাড়া কিন্তু এই আমের ডেজার্টটা তৈরি করব, আমের পুডিংটা তৈরি করব। সঙ্গে দিচ্ছি গুঁড়ো দুধ। অনেকে হয়তো এখন কমেন্ট করতে পারেন লিকুইড দুধ দিয়ে হবে না, হবে। সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা সময় জুড়ে জ্বালাতে হবে চুলায়, টাইমটা বেশি লাগবে। আমি অল্প সময়ের মধ্যে মাত্র ১০ মিনিটে তৈরি করে ফেলছি এই আমের পুডিং। বেশি করে গুঁড়ো দুধ দিয়েছি, সঙ্গে দিয়েছি হাফ চামচের আগার আগার পাউডার। সবগুলো ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু চুলা এখনো জ্বালাইনি, একটু পরে ভালো করে মিশানোর পরে চুলাটা অন করে দিচ্ছি। চুলার উপরে চুলাটা অন করে দিয়ে একদম ভালো করে অনবরত নাড়তে হবে যাতে পুড়ে না যায়। আমি যেহেতু পানি দেইনি, আপনারা দেখতেই পেয়েছেন চিনি দেইনি, কিচ্ছু না। আমটা প্রচণ্ড মিষ্টি ছিল, তাই আমি একেবারে আম দিয়েই অনেক মজা করে পুডিংটা তৈরি করে নিচ্ছি। যখনই বলক আসছে ১-২ মিনিটের মধ্যেই দেখতে পাচ্ছেন নামিয়ে নিয়েছি। যেই বাটিতে এখন সেট করবেন সেই বাটিতে রাখলেই হয়ে যাবে, ১০ মিনিটের মধ্যেই কিন্তু একেবারে সুন্দর মতো এটা সেট হয়ে যাবে। ফ্রিজে না রাখলেও চলবে, আমি তারপরও ঠান্ডা ঠান্ডা খাবো, ফ্রিজে রাখবো। ওয়াও! দেখতেই পাচ্ছেন একেবারে ফ্রিজে ১০ মিনিটে রাখার পরে আমি বের করে দেখাচ্ছি কত সুন্দর করে এটা সেট হয়ে গিয়েছে। এখন শুধু নিজস্ব শেফে কেটে কেটে খাওয়ার পালা। এখন এই আমের দিনে সবার বাসায় কিন্তু আম থাকে। একটু ভিন্নভাবে যদি এটা খাওয়া যায় তবে কিন্তু সবাই অনেক বেশি খুশি হয়। এই পুডিংটা এত বেশি মজার হয়, একবার না বানিয়ে খেলে আপনাদের বিশ্বাস করানো যাবে না। একেবারে ১০ মিনিটের মধ্যেই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ছোটখাটো পুডিং হয়েছে। আমি কিন্তু ২ টো আম দিয়ে করেছি, তাই ছোট হয়েছে। আপনারা চাইলে অনেক বেশি আম, অনেক বেশি করে বড় করে তৈরি করতে পারেন। আমি যেহেতু একদিনের খাবারটা একদিনেই তৈরি করি, এটা আজকেই শেষ করে ফেলবো। তাই আমি হচ্ছে একদম অল্প অল্প করে তৈরি করি, অল্প অল্প করে খেয়ে নেই। এটা কিন্তু অনেক বড় করে বানিয়ে ফ্রিজে রেখে অনেকদিন পর্যন্ত খাওয়া যায়। ইচ্ছা মতো আপনার শেপে কেটে নিবেন। আমি আমার শেপে চামচ দিয়ে এইভাবে কেটে এখনই খাওয়া শুরু করব। একেবারে সত্যি করে বলবেন পুডিংটা দেখতে কেমন হয়েছে। এটা খেতে তো অসাধারণ। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন আরেকটা রেসিপি পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।